जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দের লেখা ধ্যানলোকে শ্রী মা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 17। 1. জয়রামবাটি, শক্তিপীঠ ও শিবপুরী। শ্রী মা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। গ্রামটি শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে 4 মাইল এবং কলকাতা থেকে 60 মাইল দূরে। জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ, কারণ এখানে শক্তিরূপিণী মা জগদম্বার জন্মস্থান। মা একে শিবপুরী আখ্যা দিয়েছেন এবং বলেছেন এখানে 3 রাত্রি থাকলে মানুষ পবিত্র হয়। জয়রামবাটির সেকাল ও একাল। মায়ের সময় এই স্থান খুবই দুর্গম ছিল। মা সাধারণত জয়রামবাটি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতা গিয়েছেন তেলোভেলোর হাঁটা পথ দিয়ে, বর্ধমান উচালন রুটের ট্রেন ও গরুর গাড়িতে, অথবা বিষ্ণুপুর জয়পুর রুটে ট্রেন ও গরুর গাড়ি করে। দীর্ঘ এবড়ো খেবড়ো মাটির রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনিতে মা কত কষ্ট পেয়েছেন তা আমাদের এখন কল্পনার অতীত। আমরা এখন শীতাতপ নিয়ন্ত্রিত মোটরে চেপে 2 ঘন্টায় কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি চলে যায়। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে বলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়া কাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়া কাশীর চেয়ে ছোট তীর্থ? উৎস: শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, 1981, পৃষ্ঠা 7 থেকে 8। প্রব্রাজিকা ভারতীপ্রাণার স্মৃতি। আমি যখন শ্রী শ্রী মার সঙ্গে জয়রামবাটি যেতাম, গরুর গাড়ি একবার বামে একবার ডাইনে টলমল করত, আবার কখনো পিছিয়ে যেত। আমি শ্রী শ্রী মাকে বলেছিলুম, লোকে বৃন্দাবন যাচ্ছে কত আরাম করে, আর আপনার জন্মস্থানে আসতে কি কষ্ট। শ্রী শ্রী মা বললেন, এই রকমই হয়, তাতে আর কি হলো, গরুর গাড়িতে একসঙ্গে 2 জন মাত্র যেতে পারতুম। আমি গাড়ি থেকে নামতুম, আর এভাবে প্রায় 4 ভাগের 3 ভাগ পথই হেঁটে যেতে হয়। আর আজকাল যাতায়াত কত সহজ হয়ে গেছে। উৎস: ভারতীপ্রাণার স্মৃতিকথা, পৃষ্ঠা 256। স্বামী পরমেশ্বরানন্দ আমাদের মায়ের সময়কার জয়রামবাটির পরিবেশ বর্ণনা করেছেন। তার বর্ণনা আমাদের ধ্যানের বিষয়। আমরা কল্পনার চোখে দেখি মা কি অকৃত্রিম গ্রাম্য প্রকৃতির পরিবেশে বড় হয়েছেন। তখনকার দিনে জয়রামবাটি গ্রাম তেঁতুলমুড়ি নামেও পরিচিত ছিল। গ্রামে মাত্র 2-3 জন শিক্ষিত লোক ছিলেন, তাহারা বিদেশে থাকিতেন। গ্রামখানির খুবই দুরবস্থা ছিল, পথঘাট খুবই খারাপ। গ্রামের মাঝখান দিয়া যাতায়াতের পথ, সেই পথের মধ্যেই একটি নালা। বর্ষাকালে ওই নালা জলে পরিপূর্ণ হইয়া যাইত, তাহাতে গ্রামের দক্ষিণ প্রান্তের ঘর বাড়ি ভাসিয়া যাইত। সেই বর্ষার জলে গ্রামের রাস্তা ও পুণ্যপুকুর সব একাকার হইয়া যাইত। কোথাও কোথাও রাস্তায় এত কাদা হইত যে অনেক সময় গরু কাদায় পড়িয়া যাইত, বাঁশ দিয়া উহাদের তুলিয়া আনা হইত। গ্রামের মধ্যে বাড়ুজ্যে পরিবারই
অনেকটা ভদ্রতা ও কৌলীন্য বজায় রাখিয়া চলিতেন। পাঠশালায় সামান্য অধ্যয়ন ব্যতীত ছেলেদের লেখাপড়া শিখিবার আর কোনো সুযোগ ছিল না। 2-4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি চাকরি করিত, আর প্রায় সকলেই চাষবাস করিয়া জীবনযাত্রা নির্বাহ করিত। গ্রামের লোকেদের মধ্যে দলাদলি ও পরস্পরের মধ্যে বিদ্বেষভাব ছিল। তখনকার দিনের গ্রাম্য সামাজিক পরিবেশের এই সামান্য পরিচয়টুকু না দিলে মায়ের অসাধারণত্ব সম্বন্ধে ধারণা করা অসম্ভব। এরূপ পরিবেশের মধ্যে মা এমন প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেন যে কেহ যেন বুঝিতে না পারে তিনি কে। শ্রী শ্রী মা গ্রামের লোকেদের কাহারো দিদি, কাহারো পিসি, কাহারো মাসি, সকলেই তাহার নিকট সমান স্নেহ পাইতেন। তথাপি নানা অজুহাতে, কখনো টাকা কড়ির জন্য অনেকেই মাকে ব্যতিব্যস্ত করিত। গ্রামের মাতব্বররা যাত্রা বা বারোয়ারি পূজার জন্য বেশি বেশি টাকা চাহিত। উৎস: শ্রী শ্রী মা ও জয়রামবাটি, স্বামী পরমেশ্বরানন্দ, জয়রামবাটি, 1379, পৃষ্ঠা 65-66। 2. শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্ববৃক্ষ। এই বেলগাছটি এখনও জীবিত এবং হৃষ্টপুষ্ট। বেলগাছ ও বটগাছ মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমনি শিহরের এর বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটি আমাদের ধ্যানের বিষয়। স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন: আমার জন্মও তো ওই রকমের, অর্থাৎ ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাঁর উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 147। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্ববৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন
ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 14-15। 3. বাড়ুজ্যে পুকুর বা তালপুকুর। কামারপুকুর থেকে জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বাড়ুজ্যে পুকুর বা তালপুকুর। জয়রামবাটির বাসিন্দারা এই পুকুরের জল রান্না ও খাওয়ার জন্য ব্যবহার করত। পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে। 10-11 বছরের বালিকা সারদা তার মা শ্যামাসুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত। আমরা মনশ্চক্ষে দেখি 7-8 হাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে সারদা গরুর জন্য গলা জলে দাঁড়িয়ে দলঘাস কাস্তে দিয়ে কাটছে। তার মা তাকে পিতলের কলস উপুড় করে সাঁতার শেখাচ্ছেন। সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে। তারপর স্নান সেরে কলসে জল ভরে কাঁকে করে বাড়িতে ফিরছে। সরল অকৃত্রিম পল্লীবালা সারদার এই দৃশ্যগুলি আমাদের মুগ্ধ করে। 4. শস্য শ্যামলা জয়রামবাটি। কাল ক্রমাগত পরিবর্তন ঘটায়, এটিই কালের নিয়ম। কিশোরী সারদার আমলের জয়রামবাটি বিদায় নিয়েছে। এখন শহুরে সভ্যতা ক্রমাগত সেই স্নিগ্ধ শান্ত মনোরম গ্রামখানিকে গ্রাস করেছে। মনুষ্য মনের ওপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম, একথা অনস্বীকার্য। জয়রামবাটি সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি। সারদার বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধান জমি ছিল। ওই ফসলের দ্বারা সারা বছরে চালের অভাব হতো না। আমরা দেখি ছোট মেয়ে সারদা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে ক্ষেতের মুনিশদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এক বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল। সে মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামায় রাখছে। মুখুজ্জেদের তুলোর চাষ ছিল। শ্যামাসুন্দরী তুলার ক্ষেতের মধ্যে বালিকাকে, পরবর্তীকালে অন্যান্য সন্তানদিগকেও শোয়াইয়া রাখিয়া নিজের তুলা তুলিতেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 14-15। শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, কলকাতা 1379, পৃষ্ঠা 9। এইসব আমাদের সাজানো কথা নয়। শ্রী শ্রী মা নিজ মুখে বলেছেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি। খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল। খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 18। আমোদর আমাদের গঙ্গা। আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে। সারদার গঙ্গা বাই ছিল। সে মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানত। সারদার আত্মকথা। ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদীই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। উৎস শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 148। সারদা ছিল ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। পাড়া গায়ে মুড়ি, চিড়া, খই ছিল প্রধান জলখাবার। আমরা দেখি স্নান সেরে সারদা ভাইদের সঙ্গে ঘাসের ওপর বসে কাপড়ের পটুলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে। ধন্য তুমি আমোদর, তুমি দেবী সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র ও অমর হয়ে রয়েছ। যে জলে দেবী সারদা স্নান করেছিলেন সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে, কিন্তু
আমোদর নদটি এখনো বিদ্যমান। মায়ের ঘাটটি রয়েছে, আমলকি গাছটি মরে গিয়েছে। কি আশ্চর্য! এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম। আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটি ধ্যানের স্থান।